হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রুম ভিলেজের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা, আমার অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য। তো তোমাদের ভালোবাসায় আমি এইটুকু এগিয়ে যেতে পেরেছি। তো আমি ইউটিউবে কোনো দিন আসবো এটা আশা করে মানে আমি নিজে ভাবিনি। তো মানে কি বলবো, এখানে পাশের রুমে থাকতো একটা দিদি, ও ইউটিউব চ্যানেল খুলে ফেলো, দিয়ে আমাকে বলো দিদি তুমিও খুলে ফেলো। আমিও কিছু না বুঝে, 1 বছরের মানে আগের কথা বলছি আর কি, 1 বছর হয়ে গেছে, আমার কিছু হয়নি। সাবস্ক্রাইব বেড়ে গেছে কিন্তু অবাস টাইম ঘন্টা পূরণ হয়নি। এই জন্য আমি মানে হাল ছেড়ে দিয়েছিলাম। ওই দিদিটা খুলছিল জন্য আমিও খুলে ফেলেছিলাম। তো এখন আমি মেয়ে 8 মাস মানে এখানে যখন এসছিলাম, মেয়ে বসেছিল বাড়িতে আর কি, স্কুলে অ্যাডমিশান নিয়েছিল না, ওই জন্য ভিডিওগুলো বানাতো। এখন স্কুলে অ্যাডমিশান হয়ে গেছে, তো 1 বছর পড়াশোনা করলো, তো ভিডিও আমি ঠিক মতন দিতেও পারছি না। দিয়ে আমি ভাবলাম না, মেয়ে তো দিতে পারছে না, এইটুকু যখন এগিয়ে গেছি, 1 বছর হয়ে গেছে, এতটা তোমাদের ভালোবাসায় এগিয়ে গেছি, তাই ইউটিউব চ্যানেলটা আর বন্ধ করবো না। এই জন্য আমি ইউটিউব চ্যানেলটা চালু রেখেছি। তো আমিও একটা শর্ট দিতে আমি ব্লগ দেওয়াও শুরু করলাম। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগে আমি বলতে পারো, তো তোমরা কমেন্টে জানাবে। তো ঠিক মতন আমি ব্লগও বানাতে পারি না, এই জন্য তোমাদের কেমন লাগে ব্লগগুলো তোমরা কমেন্টে জানাবে। তো তোমাদের ভালোবাসায় তো আমি এইটুকু এগিয়ে গেছি। তো চলো আজকে সকালে ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন বাজে সকাল 7টা, আজকে রবিবারে সকাল 7টা থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো ঘরের কাজগুলো আমি শেষ করিনি, উঠে দেখি সবার ঝাড় দেওয়া শেষ। একটা কলোনিতে সবাই থাকি, তো এই জন্য সবার ঝাড় দেওয়া শেষ। তো আমি এখন চলে গেছি ঝাড় দিতে। তো ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে। এখন আমার মেয়েটা ঘুমিয়ে আছে, ওকে ডাকছি, আমি বললাম বিছানা তুলবো, উঠে পড়। এখন 8টা বেজে গেছে, সবাই উঠে পড়েছে। ওর বাবা উঠে চলে গেছে জল আনতে, জল ছিল না বাড়িতে, এই জন্য জল আনতে চলে গেছে। আর আমি এগুলো কাঁথাগুলো তুলে দিচ্ছি, নিচে ঘুমানো হয়। এখানে তার ভাড়া ঘরে পালঙ্কও থাকবে না, খাটও থাকবে না, নিচে ঘুমানো হয়। মেয়েটাকে তুলছি, মেয়েটা উঠছে না। তো এখন আমি রান্না করব, সকালের খাবারটা তৈরি করব। কি দেখি আজকে স্কুলের ছুটি, রবিবার একটু ফ্রি পেয়েছি। তো ডেলির ব্যাপার কি বলো তো, সকাল থেকে 5টার সময় উঠে পড়ে রান্না টান্না করতে হয়। আজকে আর সেই ঝামেলাটা নেই, ওই জন্য কত বাসন বেরিয়েছে দেখেছো। বাইরের কাজ শেষ না করতে তো ঘরের কাজও চলে এলো। তো অনেক মানে কালকে রাত্রে প্রেসার কুকারে ভাত হয়েছিল, তো ধোয়া হয়নি, এই জন্য আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ফ্রিজে দেখলাম কি আছে, কি রান্না করব। ভেবেছিলাম চাউমিন বানাবো, তো দেখি শাক আছে। তো এইখানে গাছ লাগিয়েছিলাম শাকের, তো শাক আছে দেখলাম, দিয়ে বললাম না, গাছটা যে লাগিয়েছিলাম চলে যেই শাকগুলো তুলে নিব, কেননা শাকগুলো নষ্ট হয়ে যাবে। ও কী বলো তো, অনেক দিনকার লাগানো গাছ, তো ওই জন্য কলমি শাক ফেলেছিলাম। এখানে তো শাক টাক পাওয়া যায় না, তো কুমড়োর গাছ লাগিয়েছিলাম, কুমড়োর গাছও আছে। সেই জন্য তার পাতাগুলো দিদি কেটে রেখেছিল ফ্রিজের ভিতরে। আমি বললাম এগুলো পড়ে পড়ে কেন নষ্ট হবে, শাকগুলো তুলে নিয়ে এসে ভাজা করে নিব। এই জন্য ফ্রিজ খুলে আমি দেখছি কি কি আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো এখন চলে যাচ্ছি শাক তুলতে। তো তোমাদের দাদাভাই জল নিয়ে চলে এসছে। আর আমার কি বলো তো, আমি যে রুমটা নিয়েছি ওইটা বাইরে ধুতে হয় বাসন আর কি, আর সব রুমে ভিতরে ধোয়া, আমার সিস্টেম নেই ভিতরে, তো বাইরে ধুতে হয়। তোমাদের দাদাভাই সকালে উঠে জলটা তুলে দেয়। তো এখানে আমি দেখেছো শাক তুলতে বসে গেছি। এখানে আমাকে তো খুব ভালো লাগে সবজির গাছ লাগাতে। তো তোমরা তো জানো, আগের ভিডিওতেও দিয়েছিলাম সবজির গাছ লাগাই। তো এইখানে কলমি শাক ফেলেছিলাম, ওই শাকটাই তুলতে এসেছি, ওই শাকটাই ভাজা করব। তো শাকগুলো তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো শাকটা তুলে নিয়ে এখন কাটতে বসে গেছি, দেখো সবজি করতে বসে গেছি। তো দুপুরেও তো রান্না হবে, দেখো তাড়াতাড়ি রান্না করলে তো খুব ভালো লাগে। আর এতটা পরিমাণ গরম পড়েছে, মানে কি বলবো, ওই জন্য আমি সবজি কাটতে বসে গেছি। শাকও ভাজা করব, দুপুরের সবজি রান্নাটাও হবে, যে দুপুরের সবজিটাও কেটে নিব। তো বাঁধাকপি ফ্রিজের ভিতরে ছিল, বের করে আনলাম, দিয়ে কাটতে বসে গেলাম। দেখো এখন শাক ভাজতে চলে গেছি। তো আজকে কিন্তু সকাল সকাল চান হয়নি। তো আমার রান্নাগুলো শেষ করে আমি কিন্তু স্নানে যাব, কেননা আজকে রবিবার, তো মানে প্রচণ্ড গরম মানে গরম এত পরিমাণে বেড়েছে, এখানে প্রচণ্ড গরম পড়েছে। তো রান্নাটা ভাত চাপিয়ে দিয়েছি, মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে যাচ্ছি চাল মাপতে। তো চালটা মেপে একদম ভাতটাও বসিয়ে দিব, কেন শাক ভাজতে মানে ভাজা করতে করতে ভাতটাও হয়ে যাবে। ওই জন্য তোমাদের দাদাভাই কোথায় গেছে, তো আমি বললাম আগে ভাতটা বসিয়ে দিই, তারপর ভাত হতে হতে আমার
কাজগুলোও শেষ হবে। তো এই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা বসিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চালটা ধুতে আমি বাইরে চলে যাচ্ছি। এখানে একটা রান্নাঘরে তো বালতি বসানো থাকতো, তো বালতিটা বাইরে আছে, তো এই জন্য এই কারণে বাইরেই ধুতে যাচ্ছি। তো হাঁড়ির ভিতরে আমি জলটা দিয়ে দিব, ভাতটা ফুটিয়ে নিব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা করে দিও, আর যে যেখান থেকে দেখছো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বেশি বেশি করে, আর কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের। তো ঠিক আছে, দেখো আমার চাল দেওয়া হয়ে গেছে, আমি রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলে এসেছি, এখন যাব মাছ আনতে। তো আজকে তো রবিবার, তোমরা জানো, এই জন্য মাছ আনতে যাব। তো চলো মাছের দোকানে কি মাছ উঠেছে তোমাদেরকে দেখাবো। তো এখন খাবো না, এলে খাবো। সকালে যে শাক ভাজা বলেছিলাম আছে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখেছো বন্ধুরা, শাক ভাজা করে রেখেছি, রান্না হয়নি, দুপুরে রান্না হয়নি, শুধু ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি। তো মাছটা নিয়ে এলে রান্না করব। তো তোমাদের দাদাভাই মাছের দোকানে দাঁড়িয়ে আছে, সেই জন্য ফোন করছে আমাকে মাছ দেখতে। তো চলো মাছের দোকানে যাওয়া যায়। তো এখন বেরিয়ে পড়েছি দিদি আর আমি মাছ আনতে। তো আজকে রবিবার, তো আজকে রবিবারে টাটকা মাছ উঠে। তো অন্যদিনেও মাছ উঠে, মাছগুলো ভালো হয় না, রবিবারের মাছগুলো থেকে যায়, ওইগুলো বিক্রি করে, ওই জন্য রবিবারের মাছগুলো আনতে চলে গেলাম। তো আমি বেশি করে মাছ এনে নিই, দিয়ে ফ্রিজে রেখে দিই। তো দিদি আমি মাছ আনতে চলে এসেছি, তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছিল মাছের দোকানে। তো দিদি নিয়ে নিয়েছে একটা, আমিও নিয়ে নিয়েছি। তো এবার চলে যাবো বাড়ি, কেননা আমরা যেখানে থাকি তো একটু দূরে মাছের দোকান, মেন রাস্তা আছে, তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়াই না। তো এখানে চলে এসেছি, মাছটা কেটে নিব। রান্না তো হয়নি, ভাতটা রান্না করে রেখে দিয়েছিলাম। মাছ যখন আনবে বললো, ওই জন্য মাছটা আমি কেটে নিচ্ছি। তো মাছ কেটে নিয়ে কী করবো বলো তো, ফ্রিজে হাফ রেখে দিব, আর মানে রান্না করব, তিনটা বের করে নিব, ওই জন্য মাছটা কেটে নিলাম তাড়াতাড়ি করে। তো এখানে রান্না করার জন্য মাছটা বের করে নিয়েছি। দেখো আজকে রান্না কে করছে বলো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই রান্না করছে। মানে এতটা গরম পড়েছে, তো আমি স্নান করে চলে এসেছি, এই জন্য বললাম তুমি রান্নাটা করো, আমি মানে সব কিছু জোগাড়যন্ত্র করে দিব। তো আমি সব কিছু করে দিয়েছি জোগাড়যন্ত্র, ও রান্না করতে বসে গেছে। তো অনেকগুলো তরকারি হবে আজকে রবিবার, এই জন্য সবাই মিলে একসঙ্গে খাবো। তো সব দিন তো একসঙ্গে খাওয়া হয় না, আমি একা একা বাড়িতে খাই, আর মেয়ে তার স্কুলে খায়, তোমাদের দাদা ভাইটা প্ল্যান্টের ভিতরে মানে যেখানে কাজ করতে যায় ওইখানে খায়, ওই জন্য খাওয়া একসঙ্গে হয় না। আর এইখানে দেখো বৃষ্টি রানী আমাদের বসে আছে। তো পাশের বাড়ির যে রুমে বৃষ্টি রানী থাকে, ওই বৃষ্টি রানী আমাদের ঘরে তো বসে আছে, ও আমাদের বাড়িতে আসতে ভালোবাসে, ওই জন্য খেলা করছে। আর দুপুরের খাবারটাও হয়ে গেল, এখানে আমি খেতে বসে গেছি। আমার মেয়ে খাবে না বললো, কেননা সকালে খেয়েছিল, ওর খিদে নেই, বললো আমি এখন খাবো না, পরে খাবো মা, তুমি খেয়ে নাও। তো আমরা খেতে বসে গেছি এখন। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর কাজগুলো শেষ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য ভিডিওটা একটু দিতে পারিনি। তো এখন বসে গেছি, দেখো কারেন্ট নেই, অল্প মানে কারেন্টটা পালিয়ে গেছে আর কি। তো কারেন্ট নেই, এই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো এখানে বসে গেছি তরমুজ কাটতে। আজকে আমার মেয়ে মানে মার্কেট থেকে এনেছিলাম, আমার মেয়ে বললো মা তরমুজটা কাটতে, তো তরমুজটা কেটে ফেলেছি, কত সুন্দর রঙটা দেখেছো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না। আচ্ছা সবাইকে বাই বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট।